ছোটবেলা থেকে শুনেছিলাম পৃথিবীতে একটাই নাকি ধ্রুব সত্য, এই সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, না সরি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু এখন দেখছি আরও একটা ধ্রুব সত্য প্রতিষ্ঠিত হতে চলেছে, সেটা হচ্ছে শীত গ্রীষ্ম ভরসা আমাদের ভারতীয় পুরুষদের ক্রিকেট টিমে হর্ষিত রানাই মনে হচ্ছে একমাত্র ভরসা। বাকি সবার পারফরমেন্স ওপর নিচে হচ্ছে, কেউ দলের বাইরে বেরোচ্ছে, কেউ দলে চলে আসছে, প্রচুর লোকে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করছে, প্রচুর উইকেট নিচ্ছে, তারপরেও তারা দলে আসছে বা আসছে না। অনেকে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য দল থেকে বাদ পড়ে যাচ্ছে। আর এখানে আমাদের লর্ড রানা, যিনি ঘরোয়া ক্রিকেট না খেলেও পিওরলি ট্যালেন্ট, আই এম শিওর ট্যালেন্টের উপর বেস করে ইন্ডিয়া টিমে আসছেন এবং বারবার আসছেন। অনেক লোক আসছে আর চলে যাচ্ছে, কিন্তু হর্ষিত রানা শুধু আসছেন। দেখুন, এই অবধি ছিল হর্ষিত রানা সম্বন্ধে সবাই যেটা করছে সে একই জিনিস করার প্রচেষ্টা, কিন্তু হর্ষিত রানা থেকে যে বাড়াবাড়িটা হচ্ছে সেটাও আমি সঙ্গে বলে দিই। সেটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের কোচ, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট এভার কোচ এবং গ্রেটেস্ট এভার ক্রেডিট ম্যানেজার, মানে ক্রেডিট ম্যানেজার। আমি যবে থেকে ক্রিকেট দেখছি আর যবে থেকে ওনাকে দেখছি, উনি সব কিছুর ক্রেডিট চাইছেন, স্টার্টিং ফ্রম 2011 ওয়ার্ল্ড কাপ, 2007 ওয়ার্ল্ড কাপ, পৃথিবীর সব কিছুর জন্য ক্রেডিট দাবি করছে। ইভেন লাস্ট টাইম উনি যখন এমপি ছিলেন তখন এটাও দেখছিলাম উনি 5 টাকা একটা মিল চালু করেছেন। সেটাও উনি যে কোনো জায়গায় ক্রিকেটের ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে উনি ওটা বলে চলেছেন যে আমি 5 টাকায় মিল চালু করেছি। আপনি বোধহয় পশ্চিমবঙ্গে আমাদের মমতাময়ী মায়ের মিলের কথা শোনেননি, উনিও কিন্তু 5 টাকায় মিল চালু করেছেন। তো কী হয়েছে, ওনাকে তো ক্রেডিট চাইতে হয়নি, এটা অন্য কথা যে ওনার দলের বাকি লোকেরা ক্রেডিট চেয়ে নিয়েছে। যাই হোক, তো সেই মহান অল টাইম গ্রেট কোচের বাড়িতে পুরো ভারতীয় টিমের একটা নেমন্তন্ন ছিল এবং সেই নেমন্তন্নে সবাই বাসে করে গেছে এবং লর্ড রানা নিজের গাড়িতে করে গেছেন। এবার চাটতে চাটতে ব্যাপারটা কী হয়েছে, চাটাচাটি করতে গিয়ে পুরো তথ্যগুলো লোকের কাছে পৌঁছাচ্ছে না। আরে ভারতীয় টিমে তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাকি সবাই আছে, খেলা হচ্ছে তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সিরিজ চলছে, তাই তো ভারতীয় টিম একসাথে যাবেই, সেটা প্রোটোকল। কিন্তু হর্ষিত রানা তো ফর এ চেঞ্জ এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে নেই, তাই জন্য উনি বাড়ি থেকে নিজের গাড়ি করে এসেছেন। সব কিছু নিয়ে মানে একটা লোককে নিয়ে বলবেন মানে এ তো নয় একটু বাড়িয়ে চড়িয়ে বলবেন, যেগুলো তথ্য সেগুলো অবশ্যই বলবেন, সেটা হচ্ছে ওনার পারফরমেন্স। হর্ষিত রানা এখনো পর্যন্ত 2টি টেস্ট খেলেছেন। প্রথম টেস্টের একটা উইকেট উনি খুব ভালো নিয়েছিলেন, আই থিঙ্ক ট্রেভিস হেডের উইকেটটা নিয়েছিলেন আমার মনে হয় যতদূর, সেটা উনি ভালো নিয়েছিলেন। কিন্তু তারপরে উনি টাই ফিস হয়ে গেছেন। ওডিআই উনি 5টা খেলেছেন এবং টি20 3টে খেলেছেন, আর আইপিএল খেলেছেন 33টা। আর এই আইপিএলই একমাত্র কারণ আমার মনে হয় যার জন্য হর্ষিত রানা আজকে ইন্ডিয়া টিমে রয়েছেন। বিকজ আইপিএলে তো মাঝে মাঝে গ্লিমসে উনি কেকেআরের হয়ে ভালো খেলেছেন এবং কেকেআরের একটা ভরসাযোগ্য বোলার হয়ে উঠেছেন, কিন্তু এইবারের আইপিএলে উনি মোটামুটি ছড়িয়েছেন। কিন্তু আগের বারের আইপিএলে উনি জ্বলে উঠেছিলেন, সেই জ্বলে ওঠা জ্বালামুখী দেখেই আমাদের অল টাইম গ্রেট, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট এভার ক্রেডিট ম্যানেজার মিস্টার গম্ভীর উইদাউট ওয়েস্টিং এনি টাইম ওনাকে ইন্ডিয়া টিমে নিয়ে আসেন এবং তারপর থেকে হয়ে যায় ইতিহাস। এমন ইতিহাস, এমন ইতিহাস, এমন ইতিহাস যে রিঙ্কু সিং মানে টি20 টিমে নিয়মিত হওয়ার পর থেকে ওয়ানডে টিমে নিয়মিত প্রায় হতে চলেছিলেন, টেস্ট টিমও চলে এসেছিলেন, তাকে আজকে টেস্ট থেকে বাইরে, ওয়ানডে থেকে তো বাইরে, ইভেন টি20 টিমেও জল বহানো হচ্ছে সেই ঐতিহাসিক কোচের, অল টাইম গ্রেট কোচের ইন্ডিয়া টিমে হর্ষিত রানার জায়গা বদল হচ্ছে না। লোক আসছে লোক যাচ্ছে 15 জনের টিমে, কিন্তু একটা সিট মনে হচ্ছে আমার ভিআইপি কোটাতে, এমএলএ এমপি কোটাতে, পার্টির কোটাতে ফুল টাইম সিলেক্ট হয়ে আছে। ঠিক যেমন বিভিন্ন রং আমাদের ক্রিকেট বোর্ডে আসার পরে, দেশে একটা বিভিন্ন বিশেষ কালারের রং আসার পরে পৃথিবীর সমস্ত কিছু আহমেদাবাদে শিফট হয়ে যাচ্ছে, পৃথিবী উথাল পাতাল হয়ে যাচ্ছে, ভারতবর্ষের রাজনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রিকেট চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো জিনিস আহমেদাবাদে যেমন চলে যাচ্ছে ঠিক তেমনই ইন্ডিয়া টিমের সব কিছু উথল পাতাল হয়ে গেলেও হর্ষিত রানা ইন্ডিয়া টিমে রয়ে যাচ্ছে। কি ভাবছেন আপনারা এই ব্যাপারে? সবাই কি বেশি বাড়িয়ে বলছে? আর যদি বাড়িয়ে বলে থাকে কেন বাড়িয়ে বলছে? যেমন কয়েকদিন আগে ওই অল টাইম গ্রেট ক্রিকেটারের বাড়িতে, মানে ইন্ডিয়ান কোচের বাড়িতে হর্ষিত রানা যাওয়া নিয়ে লোকে একটু বাড়াবাড়ি করে ফেলেছিল। আপনার কি মনে হচ্ছে ওর টিমে থাকার ব্যাপারটা নিয়ে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলছি? ওর মধ্যে কি এমন কিছু রয়েছে যেটা একমাত্র অল টাইম গ্রেট কোচই দেখতে পেয়েছেন, আমরা কেউ যারা ক্রিকেট ভালোবাসি তারা দেখতে পাচ্ছি না? প্লিজ জানাবেন কমেন্ট করে আমাদের অল টাইম গ্রেট কোচের ব্যাপারে এবং লর্ড রানার ব্যাপারে। যাই হোক, জোকস অ্যাপার্ট, আই উইশ হিম অল দ্য বেস্ট। ভারতবর্ষে কেন পৃথিবীময় এখন এটা হয়ে আসছে, যখনই হালকা করে কারোর দিকে কেউ প্রশ্নচিহ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছে, সবাই মিলে আমরা তাকে
রোস্ট অ্যান্ড বুলি করতে নেমে পড়েছি। আই এম শিওর এবং আই রিয়েলি উইশ এই সোশ্যাল মিডিয়া বুলিং কাটিয়ে হর্ষিত রানা এবং অল টাইম গ্রেট কোচের ছায়া থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি পারফরমেন্স দিয়ে নিজের জায়গাটা উনি ইন্ডিয়া টিমে পাকা করতে পারবেন। ছেলের মধ্যে কারেজ আছে, চেষ্টা করলে পারতেও পারে। বাট ডোমেস্টিক ক্রিকেটের ব্যাপার থাক, ডোমেস্টিক ক্রিকেটের ব্যাপারটা পরে বলবো। কিন্তু আহমেদাবাদের ব্যাপারটা সেই চাইনিজ প্রেসিডেন্ট আসা থেকে শুরু হয়েছে, পৃথিবীর সবাই গিয়ে আহমেদাবাদের দোলনা চড়ছে। ব্যাপারটা কি, খালি মাঠে আহমেদাবাদের টেস্ট হচ্ছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল আহমেদাবাদে হচ্ছে, মিউজিক কনসার্ট আহমেদাবাদে হচ্ছে, আহমেদাবাদে সব হচ্ছে। সেটা অন্য প্রসঙ্গ অন্য কোনো দিন হবে। ততদিন অবধি আসুন আমরা জয়গান করি ভারতবর্ষের এবং সঙ্গে জয়গান করি ভারতবর্ষের অল টাইম গ্রেট কোচের, যিনি পৃথিবী বদলে দিলেও হর্ষিত রানাকে টিম থেকে পার করতে পারছেন না। নমস্কার। খারাপ বললে করবেন তিরস্কার।